চলেন আজকে আপনাদের সাথে আমার সারাদিনের ব্লগটা শেয়ার করি। সকালবেলা উঠে আমি বাহিরে চলে গেলাম, কিছু বাজার করব প্লাস নাস্তা করব, তাই আমি পরোটা আর ডাল ভাজি খেয়ে নিলাম। যেহেতু একা থাকি তাই নিজের বাজার নিজেকেই করতে হয় এবং রান্নাবান্নাও নিজেরই করতে হয়, সব কিছু একা হাতেই করতে হয়। অনেক দিন ধরে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করে খেতে ইচ্ছে করছিল, বাট কেনা হচ্ছিল না, যে এত বড় একটা লাউ আর কি একা কিনে খাওয়া সম্ভব না। তারপরও একটা ছোট লাউ কিনে নিয়ে আসলাম, তারপরও অনেকটা পরিমাণ হয়েছিল, আসলে একবার খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করে না। দেন আমি এর থেকে ছোট আর পাওয়া যাচ্ছিল না, তারপর এটাই নিয়ে আসলাম। এসে ভালোভাবে ছিলে, আগে আমি রান্না করিনি, এটা আমার আম্মু করতো আর কি, আমার কাছে ভালোই লাগে মোটামুটি। হঠাৎ করেই খেতে ইচ্ছে করলো, তাই বাইরে চলে গেলাম সকালবেলা, ভাবলাম নাস্তাও করে আসি আর দেখি পাই কিনা। দেন পেয়েও গেলাম মোটামুটি সাইজের একটা, আর এর সাথে আমি ছোলা ভাজি করব। আসলে কে কে এটা খায়, অনেকে হয়তো বা এটা পছন্দ করে না, বাট আমার কাছে ছোলা ভাজিটা অসম্ভব মজা লাগে। তারপরে ছোলাগুলোকে আমি ভালোভাবে কুচি করে নিচ্ছি, এর সাথে আমি কিছু আলু দিয়ে দেব, আসলে ছোলা ভাজির সাথে আলু খেতেও ভালো লাগে। তারপরে আমি এই সাইডে মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে। লাউ চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, বাট আমার কাছে মনে হয় যে মুরগির মাংস দিয়ে বা মুরগি রান্না করলে যে অবশিষ্ট হাড় থাকে ওগুলো দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। যাই হোক, আমি মুরগির মাংসটা ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, তারপরে আমি চিংড়ি মাছ নামিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে আর কি ছোলা ভাজি করবো। ছোলা ভাজি ডিম দিয়ে করলেও মজা লাগে, বাট চিংড়ি মাছ ছিল যেহেতু ফ্রিজে, তাই চিংড়ি মাছই নামিয়ে নিলাম এবং সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে এগুলোকে কুটে নিচ্ছি। আসলে আমার তরকারির মধ্যে চিংড়ি মাছ তেমন একটা পছন্দ না, শুধু শুধু চিংড়ি মাছ ভাজা খেতে ভালো লাগে, বাট তরকারির মধ্যে চিংড়ি মাছটা খুব একটা পছন্দ করি না, তাই খুব অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি আর কি। তার সাথে ভাত খাওয়ার সময় চিংড়ি মাছ পাশে পড়লে সেগুলো আমি আমার ছোটো বোনকে দেই। আসলে এগুলো তো এ জায়গায় বসে তো আর দেওয়ার মতো কেউ নেই, আমার একাকেই খেতে হবে, তাই আমি বেশি দেই না আর কি। যেগুলো দেই ওগুলো শুধু স্বাদ বাড়ানোর জন্য তরকারির। তারপরে আমি একটু বাজার থেকে ধনিয়া পাতাও এনেছিলাম, সেগুলোকেও ভালোভাবে ফ্রেশ করে নিই। আর এই যে আমি কুচি করে নিয়েছিলাম ছোলা এবং আলু, সেগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেন ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে কাটবো, কুচি কুচি করবো আর কি, এই জন্য আমি একটা বোর্ড আর ছুরি নিয়ে নিলাম। পরে এগুলোকে ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি। আসলে ধনিয়া পাতা দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর কি। আর যেহেতু এখন শীতকালে অনেক ধনিয়া পাতা পাওয়া যায়, আগে আমি খুব একটা ধনিয়া পাতা পছন্দ করতাম না, খাবারের মধ্যে পড়লেও আমি সেগুলোকে তুলে দিতাম, আবার সেই খাবার খেতাম না। আসলে যত দিন যায় সময় যায় মানুষের রুচি আস্তে আস্তে চেঞ্জ হয়। যাই হোক, এই সাইডে আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কিছুটা কাঁচামরিচ, দেন দিয়ে দিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া, তার মধ্যে ওগুলো ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংসটা, এটাকেও ভালোভাবে কষিয়ে নিই। আসলে আমি সব কিছু মশলা টশলা ভালোভাবে কষিয়ে নিই, মশলা যত কষানো হয় তরকারি খেতে তত মজা লাগে। যাই হোক, তারপরে তার মধ্যে লাউটা দিয়ে দিলাম, ওটা থেকে ঝোল বের হবে আস্তে আস্তে, তাই আমি ওটাকে অন্য চুলায় আর কি ট্রান্সফার করছিলাম। তারপরে এই সাইডে আবার আমি ছোলাগুলোকে ভাজি করে নিচ্ছি, চিংড়ি মাছগুলো ভালো করে দেখো কতটা পরিমাণ ঝোল বের হয়েছে ওই তরকারিটা দিয়ে। যাই হোক, তারপরে ছোলা ভাজিও করে নিলাম। ফাইনালি ছোলা ভাজিও রেডি, অনেক মজা হয়েছিল ছোলা ভাজিটা। আসলে আমার কাছে ছোলা ভাজি যেমনই রান্না করা হোক না কেন অনেক পছন্দ। তারপরে এই সাইডে আমাদের লাউটাও হয়ে গেছে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।